আমরা তো বাইরে করে থাকার মতো অবস্থা নাই। তারা যে সন্ত্রাসের লাখান লাঠি কুচা লইয়া এই আমরা গরু বাছুর সত্তা নিয়ে গোরদার বাইঙ্গা, আমরা ঘরের অবস্থা তো দেখছেন আপনারা, গ্লাস রে উলাসে বাইঙ্গা একবার অবস্থা খারাপ। আমরা কুচাইটা আমাদের ভিতরে দিয়ে মারে, আমরা গরু থাকতাম গিলা গরু থাকতে পারলাম না করে আমরা আজকে বাগালো গেছিলাম হলিগঞ্জ উপজেলার শিসনি গ্রামের সুফি চেয়ারম্যানের বাচ্চি। আমরা তো বাইরে করে থাকার মতো অবস্থা নাই। তারা যে সন্ত্রাসের লাখান লাঠি কুচা লইয়া এই আমরা গরু বাছুর সত্তা নিয়ে গোরদার বাইঙ্গা, আমরা ঘরের অবস্থা তো দেখছেন আপনারা, গ্লাস রে উলাসে বাইঙ্গা একবার অবস্থা খারাপ। আমরা কুচাইটা আমাদের ভিতরে দিয়ে মারে, আমরা গরু থাকতাম গিলা গরু থাকতে পারলাম না করে আমরা আজকে বাগালো গেছিলাম, অনেক ফিরে আইসি। কিতা করবো, কিতা লাগি তারা এই গড় আইয়া হামলা করলো? আমরা কিচ্ছু জানি না। আমরা তারা বলে শুনছি মাইরইছে খেয়ে বা খারাপ মাটার হলো এটা তো আমরা জানি না। কিন্তু এখন যে আমরা রুফে আইয়া প্রতিবাদ দিয়ে আখতা ধরি, আমরা তো এটা জানি না, আমরা তো এটা জানার বিষয়ও নাই। আমরা মহিলা মানুষ, আমরা এটা জানি কিলা পুরুষও খেয়ে করছে বা খারাপ করছে, এটা আমরা যারা নিজে কইরা তো কইতে পারে যে অন্যরা করছে, এটা তো আমরা জানি না। জানি না আপনারা কিতা কিতা নিছে এতে? আমরা তো ফ্রিজ টিরিজ কতটা নিছে একবারে গরু ধরে বাইঙ্গে আপনার আমরা যে অবস্থা দেখছেন নি। গরুরও নিছে না? গরু নিছে 10টা। জি হয়, আমরা গরু ঘরে জি আরো তো বাঞ্চন নিছে। মানে বাড়িতে আপনার আর যে পুরুষ সকল তারা কইতে জি পুরুষ সকল কই জানি না আমরা, তারা আমরা গরু ধরে বাইঙ্গে আমরা মহিলারা মারি, আর পুরুষে পাইলে তারা মারি লিব। কারণ আপনারা কিতা চাইটা? ঠিক গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর গেছে, মন্ত্রী আব্দুল মান্নানের কাছে, সবার কাছে চাইলাম যে আমরা আর নিরাপত্তাটা আমরা কিলা বসবাস কইরা ঘর খাইতাম বা চলতাম। আমরা চলার তো কোনো উপায় নাই, রাজ্য দিনও আই লাঠি গুছা লইয়া জেলা পরিস্থিতি আয়, ইতা সীমা নাই। আমরা 8টা কি মোবাইল পর্যন্ত খাইরা নাই কি, আমরা তো বাচ্চা খাইতাম না নি, মোবাইল পর্যন্ত খাইরা নাই কি। আমার ভাই ফুফুর ভাই একজন আসলা, আমার মেহমানের পর্যন্ত মোবাইল খাইরা নিছি। ইউনিয়নের গ্রাম হইলে গিয়া শিসনি গ্রাম দুর্গাশা ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যানের ওয়াইফ আমি। আমরা খুবই খারাপ, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, বুঝছেন। আমরা জানি কোনো নিরাপত্তা নাই, মাল সামানের কোনো নিরাপত্তা নাই। মাল সামান তো সব তারা লুটপাট করে লইয়া গেছে কি নিচে। আমরা ধান, গরু, বাছু, ফ্রিজ, গরুর যাবতীয় যা আছে সম্পূর্ণ তারা নিচে কি 2-1টা গড় একবারে সম্পূর্ণ খালি হলিছে। আর অন্য খারা নিছে তো আমরা বিরোধী পার্টি যারা তারা নিছে, আমরা গ্রামের যারা বিরোধী পার্টি আমরা তারা নিছে, তারা সারা নিছে, তারা আমরা চিনছিও। তারা কিতা লাগি নিছে? আগের কোনো সংঘর্ষ করছেন বা কোনো কিছু আছে? আগে কোনো সংঘর্ষ করছে না, এখন তারা একটা দুর্ঘটনা করছে, তারা মানুষ একজন মারা গেছে। কিভাবে মারা গেছে তা আমরা জানি না, তারা সন্দেহ করছে আমরারে। এর কারণে তারা মনে হয় আমরা এইরকম ব্যবহার করে আমরা সাথে। আমরা গরু বাছুর, আমার গরু ঘরে তালাউলা বাঙ্গিয়া গরু বাছুর সব লইয়া গেছে কি। এবারে আমার বাসুরের বাড়ি গিয়া দেহবারে অবস্থা এবারে বেহাল অবস্থা করছে তারা। এই গ্লাসে বাঙ্গিয়া আস্তা করে দ্বারে সব কিছু একবারে নাই নিশ্চিত হচ্ছে, গাড়ি ঘোড়া বাঙ্গিয়া। এবারে আমার বাসুরের ছেলের গাড়ি ঘোড়া বাঙ্গিয়া আমার অবস্থা নাই। তা আমরা এখন কিভাবে চলতাম, আমরা কিভাবে জি না পুরুষ মানুষ বাড়িতে নাই, আমরা পুরুষ মানুষ না। মহিলার লোকে আচরণ করছে তারা, মহিলার লোকে খুবই খারাপ আচরণ করছে। এই বাড়ির দক্ষিণের মাথাত আমার দেবরের বউ একটা থাইরে হাত দিয়ে ঠান মাই নৌকা তুলিছে। দেবরের নাম কিতা? মুস্তাকিম। আচ্ছা। এবং আমার গোষ্ঠীর আরো অনেক অনেক গরু নিচ্ছে। এখানে মনে হয় কমে 70-80টা গরু লইয়া গেছে। তো এখন আমরা কিভাবে চলতাম, আমরা নিরাপত্তা চাই, আমরা কিভাবে চলতাম দেশবাসীর কাছে আমরা এটা সাহায্য চাই, সহযোগিতা চাই দেশবাসীর। আপনারা প্রশাসনের কোনো সহযোগিতা নিচ্ছেন বা কোনো মামলা করছেন নিতে পারে? মামলা করছি না, মামলা এখনো হয়েছে না। পুরুষ বাড়িতে আমরা মামলা করছি না এখনো, বাধ্যতামূলক যাইতেই বলতে মামলা করার। পুলিশ আসন আমরা আইনের কাছে গিয়ে আমরা কিছু করছি, ওসি হিসাবে আমরা বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছেন, তারা আমরা আসেন পাহারায় আসেন। তো কিতা সংগঠন হয়েছে তো আমরা জানি না, বা আমরা কিছু জানি না, বা পুরুষরা তো বাড়িতে আইসেন না, আমরা কিছু হয়েছেন না। তো আমরা তারা বাড়িতে আইসেন, আমরা দুইজন মহিলা আইসেন আর পুরুষ হয়েছে না, তারা হয়েছে মানে আমরা গরু দেখছেন, ঘরে সাগিয়ে ছিল দেখছেন হয়েছেন, এটা আমরা রাত্রে নিব। তারা 2টা বাচ্চা আছে, বাচ্চা নিতে হয়েছে, এটি আমরা রাত্রে নিব। মানে তারা যেন বাড়িতে মারছে, এটি তারা বাচ্চারা করছে, এরপরে আমরা বাইরে তারা তালাগুলা বাইঙ্গাতে তারা হইলা গেছে রাত্রে। তারপরে আমরা বয়ে আমরা হরে গেছি, করার পরে তারা রাত্রে মানে এমন ঘরের মাঝে আমরা একটা জিনিস রয়েছে না, সোনা রূপা, যে মানে সম্পূর্ণ তারা খালি করে নিচ্ছে কি এমন খান ডাকাতি তারা করছে নাকি, তা খাওয়ার মতো নাই। আমরা ঘর খাওয়ার মতনও তারা কিছু রাখছেন না। পুলিশও দেওয়া হয়েছে, আমরা আপনারা গেছেন না, আইনের কাছে আমরা চাই, আমরা আরো নিরাপত্তা চাই,
যাতে আমরা মহিলা আর বাচ্চা কাচ্চার কোনো ক্ষতি হয় না। অপরাধ হয়ে থাকে, আইনে অপরাধের শাস্তি নিবে, কিন্তু তারার কাছে আমরা চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা মহিলা হলতে নিরাপত্তা চাই, আমরা বাচ্চা কাচ্চার নিরাপত্তা চাই। দেশবাসী সবার কাছে আমরা একটা অনুরোধ, আমার ভাই নির্দোষ ছিল। 5 মাস আগে গ্রামে একটা মামলা মায়ের হয়েছিল, এটা সব চেয়ারম্যান, অনেক গ্রামের চেয়ারম্যান মিললে এটা শেষ দিছে। শান্তিগঞ্জর উপজেলার যেহেতু ওসি অথবা অনেক আইন শৃঙ্খলার মানুষ লইয়া এটা সমাধান হয়েছে, মান্নান সাহেবের ছেলে লাগাইয়া। আজ যদি আমার বাইরে ত্রাণ বাটাত গেছিলা পাগলা গিয়া, পাগলা বাজার শুক্রবারের জামাতপুর হয়েছে, পরের পরে আখতাবারা বাজার গিয়ে আসরের নামাজ বইয়া আমার ভাই আমার পথে নৌকা দিয়ে আবার লাগে। নৌকার মাঝে আমার ভাইয়ে থালা কুলার মাঝে আমার বাইরে অনেকগুলা 20-25 জন ছেলে আমার বাইরে হত্যা করছে।